তো বাবা হ্যাঁ, বাবা আমি এত বড় হয়েছি বাবা, আমি এখনো সাঁতার শিখি নাই বাবা, এর সমাধান চাই। এই, আমি কি দেখলাম? কি দেখলেন বাবা? তুমি হক মাওলা। বাবা, সমাধানের দরবারে আমার প্রিয় ভক্তকুল সকলকে স্বাগত। হক মাওলা। প্রিয় ভক্তকুল, তোমাদের যে সমস্যাই থাকুক না কেন, তোমরা চলে আসো বাবা সমাধানের নিকট। সমাধান বাবার এক ফুৎকারে এই নদীর পানি সাগরে চলে যায়, সাগরের পানি পুকুরে চলে আসে, পুকুরের পানি কাদা কাদা হয়ে যায়, জটিল সমস্যাও সমাধান হয়ে যায়। তাই তোমাদের সমস্যা নিয়ে তোমরা চিন্তা করো না, সকল সমস্যা নিয়ে সমাধান বাবার নিকট চলে আসো। সমাধান বাবা তোমাদের সব সমস্যার সমাধান দিয়ে দিবে। হক মাওলা। মনে রাখবে, বাবা একটা কথা বলে, সর্বদাই ধৈর্য ধরো, শান্তিতে থাকো, আর আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকো। হক মাওলা। তোমাদের যার যে সমস্যা নিয়ে আসো, নিয়ে আসো, সব সমস্যার সমাধান দিয়ে দিব। আর কি সমস্যা? আসো আসো আসো। বাবা আহ, বাবা আমি এত বড় হয়েছি বাবা, আমি এখনো সাঁতার শিখি নাই বাবা, এর সমাধান চাই। হক মাওলা। তুমি সাঁতার জানো না? না বাবা না। সাঁতার শিখতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখি, আমি একটু দেখি, আমার আধ্যাত্মিক জ্ঞান দিয়ে দেখি তোমার কি সমাধান প্রয়োজন। হক মাওলা। এই, আমি কি দেখলাম? কি দেখলেন বাবা? তুমি তো ছোট থেকে এখনো পর্যন্ত পিঁপড়া খাও নাই। তুমি পিঁপড়া না খেলে সাঁতার শিখবে কিভাবে? আরো দেখলাম তুমি ভয়ে নদীতেই যাও না, তোমার পাশে নদী রয়েছে তাই না? জি জি জি। তুমি নদীতে যাবা, পিঁপড়া খাবা বেশি করে। কি পিঁপড়া জানো তো? ভুলে যেন বিষ পিঁপড়া খায় না, কি পিঁপড়ে বাবা? লাল পিঁপড়া খায় না। তোমরা যদি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাও, তাহলে এখনই নওগাঁর ক্যাফে পেজটি ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অবশ্যই সমাধান বাবার নিয়মিত ভিডিও দেখতে চাইলে সমাধান বাবা পেজটি ফলো করো, সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। কালো পিঁপড়া, যা হিন্দু পিঁপড়া নামে পরিচিত, যা সুন্নত দেওয়া হয়নি, ও ওই পিঁপড়া তুমি খাবা, সাঁতার শিখে যাবা। আর তুমি যদি এতেও সাঁতার না শেখো, আমি সমাধান বাবা বুঝতেছি তুমি এটাই সাঁতার শিখবা, আর যদি তুমি পিঁপড়া না খেতে চাও, তাহলে সমাধান বাবার ডোজগুলো তুমি সঠিকভাবে ভক্ষণ করবা, সাথে সমাধান বাবা যা বলে তা মেনে চলবা, তুমি সাঁতার শিখে যাবা। সমাধান বাবা বলে প্রতিনিয়ত তুমি সমাধান বাবার এই যে জাদুর লাঠির একবার ক্যাশ বাড়ি খাবা, আর যে টিপস গুলো সমাধান বাবা দেয় সাঁতার শেখার জন্য, টিপস গুলো অনুসরণ করবা। প্রথমত, তুমি টিউব চিনো? টিউব হ্যাঁ চিনি চিনি। টায়ারে থাকে, বড় বড় টায়ারে, হ্যাঁ এই টিউব গুলো হাওয়া দিয়ে ফুলে রাখবা, পানিতে ফেলবা, টিউব ধরে তুমি সাঁতানোর চেষ্টা করবা। প্রথম সমাধান। দ্বিতীয় সমাধান, তুমি যদি তোমার হাতের নাগাদ টিউব না পাও, কলা গাছ ছিল, কলা গাছ, হ্যাঁ হ্যাঁ কলা গাছ। কলা গাছ কাটবা, ওই কলা গাছ পানিতে নিক্ষেপ করবা, কলা গাছ কিন্তু ডুবে না, কলা গাছের উপর তুমি ভর করে সাঁতার শিখবা। এটাও তুমি যদি না পারো, তাহলে তুমি করবা কি জানো? কি বাবা? বড় কোনো কাঠের তক্তা পেলে,
কাঠ চিনো তো? কাঠ, হ্যাঁ চিনি চিনি। কাঠের তক্তা পেলে কাঠ কিন্তু ডুবে না, শুকনা কাঠ। ওই কাঠ পানিতে ভাসাবা, ওই কাঠের উপর উঠে সাঁতারানোর চেষ্টা করবা। আর এটাও যদি না পারো, 2 গালে 10-20 বার চর মারবা, সাঁতরানা একবারে ভুলে যাবা, সাঁতরানোর কথাই মনে রাখবা না। কারণ এত এত সমাধান দিলাম, এরপরে যদি তুমি সমাধানটা নিজের কাজে না লাগাতে পারো, সাঁতার না শিখতে পারো, তাইলে তুমি প্রতিনিয়ত, আমি বলছি কি, এই গালে 10 বার, এই গালে 10 বার থাবড়াতেই থাকবা, দেখবা সাঁতার শেখার কথাই ভুলে যাবা, মনেই হবে না আমি আর সাঁতার শিখি। হক মাওলা, তুমি কি সমাধান পেয়েছো? জি জি জি, আমি যে ফর্মুলাগুলো বললাম সঠিকভাবে অ্যাপ্লাই করো। যাও বৎস, যাও। ধন্যবাদ বাবা। ওকে, যাও। প্রিয় ভক্তকুল, তোমরা যারা এরকম সাঁতার জানো না, সাঁতার শিখতে চাও, আমি যে আমার এই ভক্তকে সমাধান দিলাম, এই সমাধানটুকু তোমার সঠিকভাবে পালন করো, তোমরা দ্রুত সাঁতার শিখতে পারবে। হক মাওলা, হক মাওলা। সমাধান বাবার জয় হোক, সমাধান বাবার জয় হোক।